আজ মাগফিরাতের দ্বিতীয় দিন। আমরা রমজানের প্রথম 11 দিন কাটিয়ে ফেলেছি। রহমতের 10 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, সেটা আর কখনো আমরা ফিরে পাবো না। 1 বছর পরে যদি বেঁচে থাকি পাওয়ার সম্ভাবনা হয়তো আছে। আর মাগফিরাতের প্রথম দিনটাও আমরা আর খুঁজে পাবো না 1 বছর পর ছাড়া। এখন আজকে চলতেছে মাগফিরাতের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কিভাবে আমরা মাগফিরাত হাসিল করতে পারি, ক্ষমা হাসিল করতে পারি, কিভাবে আমার গুনাহ মাফ করাতে পারি, কিভাবে আমার গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করতে পারি, সে সম্পর্কে আজকের এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটা দেখলে রোজার মাগফিরাতের দ্বিতীয় দিন বা 12 রোজার দিন বা রাতের আমল কি সেটা আপনি জানতে পারবেন। দর্শক, আপনি হয়তো জানেন শবে বরাতের অনেক দাম। হাদিসের মধ্যে পাওয়া যায় শবে বরাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন একটা গোষ্ঠীর মধ্যে যে পশম রয়েছে বকরি ছাগলের, ওই পশমের সমপরিমাণ। আর একটা গোষ্ঠীতে গরু ছাগলের 200 কোটি পশম থাকা স্বাভাবিক। তার মানে শবে বরাতে আমল করা 200 কোটি মুসলমান ক্ষমা পেয়ে যাওয়ার নামান্তর। পৃথিবীতে যারা ছিলেন এই শবে বরাতে 2024 সালের শবে বরাতে যারা একটু আমল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। তো এই শবে বরাতের চাইতে মাগফিরাতের এই দ্বিতীয় দিন বা 12 রমজানের দিন রাত কোটি গুণ বেশি মূল্যবান। 100 কোটি শবে বরাত এক পাল্লায় রাখবেন, আর একটা মাগফিরাতের দিন বা 12 রমজানকে অপর পাল্লায় রাখবেন। আপনার এই রমজানের দাম, মান, শান, ক্ষমতা, ওজন বেশি হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন এই রমজানে মাগফিরাতের দ্বিতীয় দিনে যদি আপনি আমি ক্ষমা চাই, তাহলে ক্ষমাটা কত সহজে পাওয়া যাবে। অনেক সহজে নয় কি? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার ওই উম্মত হালাক হয়ে যাক যে এই মাগফিরাত পেল, রহমত পেল, নাজাত পেল, রমজান পেল, কিন্তু তার গুনাহ ক্ষমা করাতে পারলো না। নবীজি কি বলেছেন? জিবরাইল, তুমি যে দোয়াটা করেছো, বদদোয়াটা করেছো, আমি তাতে একমত দিলাম, আমি আমিন বললাম। দেখুন, নবীজি কিন্তু আমাদের ধ্বংস কামনা চান না, কখনোই চান না। নবীজি চান আমরা যাতে জান্নাত পাই। কিভাবে চান সেটা আমি একটু পরে বলছি। তো এই যে জিবরাইলের বদদোয়াতে নবীজি সমর্থন দিলেন, আমিন বললেন, তার মানে বাহ্যিকভাবে তো মনে হচ্ছে আমরা জাহান্নামে যাব। নবীজি আমিন বলেছেন। দেখুন, আমি একটা সহজ কথা বলি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিকোণ থেকে। নবীজি কেমন যেন জানতেন যে জিবরাইল ভাই, তুমি যে বদদোয়া দিয়েছো, এই বদদোয়া আমার উম্মতের কারো ক্ষেত্রেই প্রযোজ্য হবে না। কারণ এই রমজান হলো সমুদ্রের মতো, সূর্যের মতো। সূর্য যেমন পৃথিবীর সবাইকে আলোকিত করে দেয়, হ্যাঁ, মাঠের মধ্যে আপনি গেলে বৃষ্টি যদি হয়, বৃষ্টি যেমন সবাইকে ভিজিয়ে দেয়, সব জমিনকে ভিজিয়ে দেয়, রমজানে যারা হায়াতে থাকবে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবেন। সহজ কথা। তাই জিবরাইল, তুমি যে বদদোয়া দিয়েছো, এই বদদোয়াতে কোনো কাজ হবে না। বুঝতে পেরেছেন? তো এটা আমি একটা সহজ কথা বললাম আর কি। রমজানে যারা জীবিত থাকবো আমরা শেষ পর্যন্ত, রমজানে যারা একটু আমরা আমল করব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ এমনিতেই করবেন। দেখুন, রমজান ছাড়াই আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন, বান্দা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, তোমার গুনাহ যদি আসমান জমিনের মাঝখানে সকল ফাঁকা জায়গা ভরে দেয়, এই সকল গুনাহ মাফের জন্য যদি একবার বলে দাও, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, তো আমি আল্লাহ তোমার চোখের পানি গালের কাছে আসার আগেই তোমার আসমান বরাবর গুনাহ মাফ করে দেব। এটা রমজানের সাথে কিন্তু না, এই মাগফিরাতের দ্বিতীয় দিনের সাথে কিন্তু না, সব সময়ের জন্য এটা প্রযোজ্য। আর আপনি যদি এই মাগফিরাতের দ্বিতীয় দিনে ক্ষমাটা চান, হ্যাঁ, তাহলে কি আপনার গুনাহ ক্ষমা হবে না? একবার যদি বলে দেন আল্লাহ মাফ করে দাও, একটা বার, দুইবার না কিন্তু। আল্লাহ দুইবার বললে ক্ষমা করবেন, তিনবার বললে ক্ষমা করবেন সেটা না, একবার বললেই ক্ষমা করেন আল্লাহ। তাই একটু বলুন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও,
আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এরপরে আপনি আবার গুনাহ করেন, সমস্যা নাই। আপনি এরপর আবার ক্ষমা চান, এরপরে আবার গুনাহ করেন, এরপর আবার ক্ষমা চান। এভাবেই আপনার জীবনটা পার করেন। মানুষ তো আর ফেরেশতা না যে ক্ষমা চাইলে গুনাহ থেকে সে সবসময় বেঁচে থাকতে পারবে। না, এটা না। আপনি এভাবে অভ্যাস করুন যে আমি গুনাহ করব, মাপ চাইব, গুনাহ করব, মাপ চাইব, গুনাহ করব, মাপ চাইব। আমার ক্ষুধা লাগবে খাবো, ক্ষুধা লাগবে খাবো, ক্ষুধা লাগবে খাবো, ঠিক না? আমার গুনাহ হবে, আমি মাপ চাইব, গুনাহ হবে, আমি মাপ চাইব, গুনাহ হবে, আমি মাপ চাইব। গুনাহ আপনার দ্বারা হবে, স্বাভাবিক। তাই গুনাহ হয়ে গেলে মাপ চান। ফেরেশতা কি বলে জানেন? আপনি যখন এভাবে গুনাহ করেন আর ক্ষমা চান, গুনাহ করেন আর ক্ষমা চান, ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই বান্দা কেমন জানো, তোমাকে কথা দেয় গুনাহ আর করবে না, মাপ চায়, আবারও তো গুনাহ করে, আবারও তো গুনাহ করে, বারবার গুনাহ করে, এটা কেমন কথা আল্লাহ? আল্লাহ কি বলেন জানেন? ফেরেশতা, আমার বান্দা গুনাহ করে মাপ চায়, গুনাহ করে মাপ চায়। আমার বান্দা তো জানে যে গুনাহ করলে তার একজন রব আছেন, যিনি তাকে শাস্তি দিতে পারেন, যিনি তাকে আবার মাফও করে দিতে পারেন। এই বিশ্বাসটা, এই জ্ঞানটা যেহেতু আমার বান্দার মধ্যে আছে, এই কারণেই আমি আমার বান্দাকে মাপ চাইলেই মাফ করে দেব, মাপ চাইলেই মাফ করে দেব। ইনি হচ্ছেন আল্লাহ। তিনি আপনাকে আমাকে ক্ষমা করতে ভালোবাসেন, মাফ করতে ভালোবাসেন। আল্লাহ চান না কেহ আমরা জাহান্নামে পুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 4 স্টেপে আমাদেরকে জাহান্নাম থেকে বের করবেন, 4 ধাপে। এই 4টা ধাপের মধ্যে যদি আপনি থাকতে পারেন, জান্নাতে অন্তর্ভুক্ত হবেন। প্রথমত নবীজি আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, যাদের সামান্য পরিমাণ, একটা খেজুর দানার পরিমাণ ঈমান আছে, সামান্য পরিমাণ ঈমান যাদের আছে, তাদের ব্যাপারে আমি সুপারিশ করছি, আমাকে সুপারিশ করার অনুমতি দাও। আল্লাহ তাআলা অনুমতি দিবেন এবং লক্ষ লক্ষ মানুষকে নবীজি জান্নাতে ঢুকিয়ে দিবেন। এরপরে নবীজি আবার সেজদায় পড়ে থাকবেন। এরপরে নবীজিকে আল্লাহ তাআলা আবার অনুমতি দিবেন সুপারিশ করার। নবীজি এবার তার উম্মতের মধ্যে যার সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিবেন। নবীজি যার সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তার ব্যাপারেও সুপারিশ করে তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, জান্নাতে নিতে থাকবেন। এরপর পর্দা দিয়ে ফেরেশতারা ঘেরাও দিয়ে দিবে, আর কাউকে জান্নাতে নিতে দিবে না ফেরেশতারা। নবীজি দেখবেন এখনও কিছু উম্মত ওই জায়গায় রয়ে গিয়েছে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সিজদায় পড়ে যাবেন, মাকামে মাহমুদে কান্নাকাটি করতে থাকবেন। এবার আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, নবীজি মাথা উঠান, সুপারিশ করেন, কার জন্য সুপারিশ করবেন বলেন। এবার আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, হে নবী, আপনার উম্মতের মধ্যে যার যাররা পরিমাণ ঈমান আছে, সামান্য পরিমাণ ঈমান আছে, যে কোনো একদিন আমি আল্লাহর কাছে মাপ চেয়েছিল, হয়তো বা কোনো একটা ভিডিও দেখে বলেছিল আল্লাহ আমাকে মাফ করে দাও, কোনো একটা ওয়াজের পাশ দিয়ে যাচ্ছিল বলেছিল আল্লাহ আমাকে মাফ করে দাও, কোনো একটা হাদিস শুনে বলেছিল আল্লাহ আমাকে মাফ করে দাও, কোনো একদিন হয়তো জীবনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি কেউ এরকম আমার কাছে বলে থাকে, এই যাররা পরিমাণ যার ঈমান আছে, যেটা চোখে দেখা যায় না, যেটা কানে শোনা যায় না, যেটা মাপলে ওজনে আসে না, গ্রামেও আসে না, ওই পরিমাণ ঈমানও যার আছে, নবী আপনি তাকেও জান্নাতের নেওয়ার জন্য নিয়ে আসেন। ফেরেশতারা পর্দা উঠিয়ে দেবে। নবীজি এবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। এবারও কিছু লোক থেকে যাবে, কিন্তু তাদের ঈমানের পাওয়ার, ঈমানের শক্তি খুবই কম, খুবই কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেও বাঁচানোর জন্য সেজদায় পড়ে যাবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই হাদিসটির লাস্ট অংশে বলেছেন যে নবীজি তখন সেজদা থেকে যখন উঠবেন, চতুর্থ স্টেপে আল্লাহ তাআলা বলবেন, হে আমার হাবিব, আপনি আপনার ওই উম্মতের ব্যাপারেও সুপারিশ করুন যে কোনো একদিন কোনো একভাবে
আমাকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো শিরক করে নাই, কোনো আমলই করে নাই, শুধুমাত্র জীবনে একটা বার হয়তো আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, এমন ব্যক্তিকেও আপনি জাহান্নাম থেকে বের করে আনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দেবেন। তাই আমি এই হাদিসটি আপনাকে এজন্য বলছি, আল্লাহ চান না কেহ আমরা জাহান্নামে যাই, কেহ জাহান্নামে থাকি। আল্লাহ চান আপনাকে আমাকে জান্নাত দিতে। তাই আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই আল্লাহ ক্ষমা করবেন। কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, দুর্বলতা নাই। আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলার কথা বিফল হয় না। আল্লাহ তাআলা যেটা ওয়াদা দেন সেটা ভঙ্গ তিনি করেন না। আমরা মানুষ কথা দিয়ে কথা রাখি না, আল্লাহ কিন্তু এমন না। আল্লাহ যেই কথা দেন সেই কথা রাখেন। আল্লাহ কথা দিয়েছেন, বান্দা তুমি 90 বছর গুনাহ করেছ, আমার কাছে মাপ চাও, একবার মাপ চাও, আমি তোমার 90 বছরের গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই মাফ করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এভাবে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। এই মাগফিরাতের দ্বিতীয় দিনে আপনি ক্ষমার জন্য যে দোয়াগুলো পড়বেন, তার মধ্যে অন্যতম একটা দোয়া আমি আপনাকে বলে দিচ্ছি, এই দোয়াটা আপনি পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা হযরত আদম আলাইহিস সালাম পড়েছিলেন। ঠিক আছে, আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে তিনি মাপ পেয়েছিলেন। জান্নাতে গিয়ে তিনি এই যে গন্ধম ফল খেয়ে দুনিয়াতে এসেছেন, তো আল্লাহ তাআলা এই দোয়াটা পড়ার উসিলায় তাকে মাফ করেছেন। তো এখানে একটা কথা আপনাকে বলি, আদম আলাইহিস সালাম কিন্তু গুনাহ করেন নাই, তবে এই দোয়াটা পড়লে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। আমরা অনেকেই মনে করি আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন না, এমনটা আমরা মনে করব না, কারণ তিনি একজন নবী, তিনি আমাদের আদি পিতা, এমনটা ধারণা করা ঠিক হবে না। হযরতে মূসা আলাইহিস সালাম, আমি ঘটনাটা একটু সংক্ষেপে বলি। মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে একবার দেখে প্রশ্ন করেছিলেন যে বাবা, আপনি জান্নাতে এত কিছু থাকতে কেন ওই গন্ধম ফলের কাছে গেলেন আর কেন খাইলেন? আদম আলাইহিস সালাম বললেন, তাতে কি হয়েছে? তিনি বললেন, কি হয়েছে মানে, আপনি ওটা খেয়েছেন বলেই তো জান্নাত থেকে বের হয়েছেন, দুনিয়াতে আপনাকে যেতে হয়েছে। এই কারণেই তো আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি, দুনিয়াতে কত কষ্ট করে এরপরে আসতে হয়েছে। যদি ওটা না খেতেন আমরা তো জান্নাতেই থাকতাম। তো আদম আলাইহিস সালাম বললেন যে আমি জান্নাতে গন্ধম ফল খেয়েছি, তুমি কি তা দেখেছো? মূসা আলাইহিস সালাম বললেন, আমার দেখা লাগবে নাকি? আমি শুনেছি না, আমি পড়েছি না। মূসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বললেন, কোথায় পড়েছো? বলে, আমি তাওরাতে পড়েছি, আল্লাহ আমাকে তাওরাত দিয়েছেন, সেখানে লেখা আছে আপনি গন্ধম ফল খেয়েছেন, যার কারণে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। তো এবার আদম আলাইহিস সালাম বললেন যে তাওরাতে তুমি পড়েছো, আচ্ছা তাওরাত কবে আল্লাহ তাআলা তৈরি করেছেন? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আপনার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাওরাত লিখেছেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, এই ঘটনা কিন্তু আমাদের নবী যে হাদিসের আলোকে বলেছেন, বানোয়াট কোনো ঘটনা না, মিশকাত শরীফের ঘটনা বলছি। তো তখন আদম আলাইহিস সালাম বললেন যে মূসা, আমার ছেলে বৎস, আমার জন্মের 50,000 বছর আগে তোমার তাওরাতে লেখা হয়েছে যে আদম গন্ধম ফল খেয়েছে, যার কারণে তাকে দুনিয়ায় আসতে হয়েছে। তো আমার জন্মের 50,000 বছর আগে যদি এটা লেখা হয়, তাহলে আমার দোষ কোথায় এখানে? আমি তো 50,000 বছর পর জান্নাতে গিয়েছি, এটা তো 50,000 বছর আগেই লেখা হয়ে গিয়েছে। এটা তো আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, গন্ধম ফল খাওয়াবেন, জান্নাত থেকে দুনিয়ায় পাঠাবেন, এটা তো আমার জন্মের 50,000 বছর আগেই আল্লাহ তাআলা লিখে রেখেছে, এখানে আমার দোষ কোথায়? তো এখানে মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে হেরে গেলেন। তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে আদম আলাইহিস সালাম জান্নাতে গন্ধম ফল খেয়েছেন, আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছেন, ঠিক আছে, তবে এটা গুনাহ বলবো না আমরা,
এটা একটা ভুল, স্বাভাবিকভাবে আমরা বলতে পারি। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। আল্লাহ তাআলা এই দোয়াটা পড়ার মাধ্যমে তাকে নাজাত দিয়েছেন। তো আমরা যদি এই মাগফিরাতের দ্বিতীয় দিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়াটা মন থেকে দিল থেকে পড়তে পারি, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সারা জীবনের সব গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। দর্শক, আপনি যদি আমার ছাত্রীদের ইফতার সাহারির ব্যবস্থা করাতে চান আমাকে ফোন দেবেন। আর জাকাত ফেতরার টাকাও যদি আপনি আমাদের মাদ্রাসায় পাঠাতে চান আমাকে আগে ফোন দেবেন, মাদ্রাসা সম্পর্কে জানতে চাইবেন। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আর একটা কথা, আমার ছাত্রীরা সম্পূর্ণ ফ্রি থাকে, খান, পড়েন, তাদের থেকে কোনো টাকা পয়সা আমি নেই না, এটা হয়তো আপনি আগে থেকেও জানেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।